দীর্ঘ ১৬ বছর পর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হলো আজ। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ৬১১টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় অংশ নিয়েছে সারা দেশের প্রায় ৩.৫ লাখ পরীক্ষার্থী। বৃত্তি পরীক্ষা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। আরও জানাচ্ছেন মামুন হুসাইন। ২০০৯ সালের পর ফের শুরু হলো অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা। রবিবার বাংলা বিষয় দিয়ে শুরু হলো এই পরীক্ষা। বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থীরা। এবার সারা দেশের অষ্টম শ্রেণী ও সমমানের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩.৫ লাখ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এক্সামটা অনেক ভালো ছিল, আমাদের সব কমন পড়ছে, মোটামুটি আমরা সবই লিখতে পারছি, আমাদের এক্সাম ভালো হয়েছে। প্রত্যেকটা অ্যান্সার খুবই ভালোভাবে দেওয়ার চেষ্টা করছি এবং সমস্ত কিছু লেখার চেষ্টা করছি আমি। প্রত্যেক বছর এরকম পরীক্ষা থাকলে তো ছাত্রছাত্রীদের একটু দক্ষতা বাড়বে এবং তারা দেশের কল্যাণে অনেক অবদানও রাখতে পারবে, তো এটা করা দরকার। অভিভাবকেরা বলছেন এমন পরীক্ষা ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে। বৃত্তি পরীক্ষা অবশ্যই থাকা উচিত, থাকলে বাচ্চারা যে পড়াশোনার পরে একটা জোর থাকে। নতুন করে যে চালু হয়েছে এতে স্টুডেন্টরা অনেক খুশি এবং পাশাপাশি গার্জিয়ানরাও অনেক খুশি যে আবার স্বাভাবিক নিয়মরা আবার ফিরে এসেছে। আর একটু আগে যদি জানতে পারতাম, প্লাস আমরা 6-7-এ কোনো একাডেমিক পড়া পাই নাই, যার কারণে বাচ্চাদের একটু কষ্ট হয়েছে। তবে আলহামদুলিল্লাহ প্রিপারেশন ভালো, বাকিটা আল্লাহর ইচ্ছা। এই প্রতিযোগিতাটা অন্য কোনো যে আবার তো পরীক্ষা হবে এসএসসি, ওইখানে যা জানি সাহসী হইতে পারে, এজন্যই করছি। শিক্ষকরাও বলছেন এমন পরীক্ষা অব্যাহত রাখা উচিত। তারা বার্ষিক পরীক্ষা দিচ্ছে সবাই, তারপরেও তারা এখানে বাড়তি তাদের মেধাকে প্রমাণ করতে পারছে এবং উপরের ক্লাসে গিয়ে তাদের সেই মেধার আরও প্রমাণ দিতে পারবে, নিজেদেরকে তৈরি করতে পারবে। সেই ক্ষেত্রে তাদের শিক্ষার ক্ষেত্রে তাদের একাডেমিক উন্নয়নে লাভবান। আসলে কারিকুলামটা তো বছরের শুরুতেই থাকে, আর এই বৃত্তি পরীক্ষাটা হচ্ছে বছরের শেষে, সেটা কোনো সমস্যা করেনি। আগামী সোমবার ইংরেজি, মঙ্গলবার গণিত ও বুধবার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মামুন হুসাইন, ৭১, ঢাকা।